যেই সন্তান তার গর্ভধারিণী মায়ের সাথে প্রতারণা করতে সে কিভাবে বাংলাদেশের মানুষের জনগণের ভালো চাইবে, এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। অনেকে বলেন যে আমি বিএনপি করি, আবার বিএনপির সমালোচনা করি। এমন কোনো জায়গায় নাই যে এই কথাটা আমাকে শুনতে হয় নাই। জায়গায় যাই সেখানেই ভাই বেরাদার সামনাসামনি কথাটা বলে। পারি তাদেরকে কিছু বলতে, কারণ তারাও আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। সবার কাছে আমি উত্তরটা চাই, জানা থাকলে দিয়ে যাবেন। বিএনপি করি, বিএনপির মাঠ কর্মী। কতটুক মাঠ কর্মী আমার চাইতে আপনারা ভালো জানেন। আমি কি নির্বাচনের আগে জামাতের বিরোধিতা করি নাই? অন্যায় পাইলে জামাতের অন্যায় বলি নাই? আমি কি বিএনপির অন্যায় পেলে সেটা কি আমি বলবো না? এটা কি আমার এই দেশের নাগরিকের অধিকার না? আমরা যারা বিএনপির জুলাই যোদ্ধা, আমরা যারা বিএনপির মাঠ কর্মী, আমাদের কমিটি আছে, আমাদের একতা আছে, আমাদের সকল শক্তি নিয়ে আমরা সবসময় প্রস্তুত থাকি। সেটা কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। সে বিএনপি হোক, সে জামাত হোক, সে কুত্তলিক হোক, আদার্স কোনো দল হোক, তাদের বিরোধিতা আমরা দলমত নির্বিশ্বাসে নেতার পাও ছাড়ি না, নিজের স্বার্থের জন্য কোনো রাজনীতি দলরে ভালোবাসি না। এটাই আমাদের একতা। মানে একটা ভিডিওতে বলছিল আমার মা এখন শুধু বাংলাদেশের নেত্রীই না, তিনি বাংলাদেশের গণতন্ত্রের মা। আমরা সবাই বুক ভরা নিঃশ্বাস নিয়ে খুশি হয়েছিলাম। আর যে দেশের প্রতি আত্মত্যাগ, তার যে কারাগারে বন্দী জীবন, খালেদা জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, তারা দেশকে ভালোবাসতেন, এর ভিতরে কোনো ভেজাল নাই, এটা আমরা সবাই জানি। এ মারা গেছে, অফিসিয়াল ভাবে তখন ডিক্লেয়ার দেওয়া হয় নাই। ফরাজি লিটন সেদিন রাত্রে অনেক কান্না করছি, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গায় একটা ভিডিও দিছিলাম, সেটা আপনারা সবাই দেখছেন এবং আমাকে রাস্তাঘাটে দেখে বলছিলেন যে ভাই আপনি সত্যিকারে ভালোবাসেন। সেই মায়ের মিলাদ সারা বাংলাদেশে হতে দেখেছি, কিন্তু তিনি যে কোন টাইমে কয়টার সময় মারা গেছে সেই টাইমটা কিন্তু কোনো মিলাদের সাইনবোর্ডে আজও পর্যন্ত আমি ফরাজি লিটন লেখা পাই নাই। মারা যাওয়ার অনেক দিন পরে অফিসিয়াল ভাবে ঘোষণা দেওয়া হয়েছে। তিনি গর্ভে ধরেছেন যেই সন্তানটা, সেই সন্তানটা তার অসুস্থতার সময় মায়ের পাশে আসার জন্য তার নিয়ন্ত্রণে আসা নাই। সেই জিনিসটা সেই সন্তানটা আজও পর্যন্ত ক্লিয়ার করতে পারে নাই। এটা কি তাদের ভুল না? তার মৃত্যুর টাইমটাও আমাদের জানার কি অধিকার আছে না? খুনি হাসিনার সময় দেশনেত্রী মা খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছেন, 15 বছর কারাবন্দী জীবন ভোগ করছে। খুনি হাসিনার স্পিকার শিরিন শারমিন, সে কিভাবে জুলাই আগস্টের পরেও আইনের সহযোগিতায় বাংলাদেশেই থাকে, গ্রেপ্তারও করা হয়, 2 দিন পরে আবার ছেড়ে দেওয়াও হয়। এটা কি দেশনেত্রী মায়ের সাথে প্রতারণা করা নয়? যেই সন্তান তার গর্ভধারিণী মায়ের সাথে প্রতারণা করতে সে কিভাবে বাংলাদেশের মানুষের জনগণের ভালো চাইবে, এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এ সন্তান আই হ্যাভ এ প্ল্যানের কাছে জিম্মি হয়ে দেশে ব্যাক করে, সেই সন্তান কিভাবে দেশের ভালো কাজ করবে? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। আপনারা বলেন তো, বিএনপির ত্যাগী নেতা যারা দেশের জন্য নিজের জীবনের চিন্তা করে নাই, এরা কয়জন নমিনেশন পাইয়া এই সংসদে গেছে? এই সংসদ আমাদের রক্তের বিনিময়ে আজকে সংসদ হইছে। সংসদে গেছে কারা? বিএনপির হয়ে গেছে তারা যাদের যোগ্যতা নাই দেশনেত্রী মা খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে সামান্য একটা বালুর ট্রাক সরানোর। যারা জুলাই আগস্টে চিকেন ফ্রাই মুখে দিয়ে ঘরের ভিতরে বসে টিভির নিউজ দেখছে, তারাই সংসদে গেছে। আমাকে আপনারা ভালো জানেন আর খারাপ জানেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি কোন নেতার পাও ছাড়ি না, কোন নেতার কাছে গিয়ে বলি না আমাকে 10টা টাকা দেন। বরঞ্চ আমি প্রমাণ দিতে পারবো। আমার জিমেল ঘাটলে বিএনপির বহু ছাত্র পোলাপানরা আমার কাছে ফোন দিয়ে মামা 500 টাকা দে, মামা 1000 টাকা দে, মামা এই কয়টা টাকা লাগবে, তোর কাছে না চাইলে আর কার কাছে চাইবো, এরকম প্রমাণ আমি হাতে গুনে 10-12টা দিতে পারবো। কারণ আমার পুরো শরীরও ব্যবহার করা লাগে না আল্লাহর রহমতে, কারণ এই 2 হাতে আমার 10টা আঙ্গুল। এই 10টা আঙ্গুল দিয়া আমি যদি চাই মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করতে পারি হালাল পথে থেকে। আল্লাহ পাকের কাছে হাজার শুকরিয়া যে এতটুক দক্ষতা আমার ভিতরে আল্লাহ পাক দিয়েছে। সাথে আল্লাহ পাক এতটুকু দিয়েছে সত্যকে সত্য বলার, মিথ্যাকে মিথ্যা বলার।